আমাদের ইসলামের যাবতীয় কথার ভিত্তি হবে কি? কোরআন, এরপরে রাসূলুল্লাহর জীবনী মানে সুন্নাহ। ওকে নাকি? এবার এই কোরআনে আল্লাহ বলেছেন যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করবা না। সূরা বনী ইসরাইল এই 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। নিশ্চয়ই তোমাকে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি এবং তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। সূরা জুমারের 18 নম্বর আয়াত। 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো, আশা করা যায় তুমি হেদায়েত প্রাপ্ত হতে পারো। তাইলে হেদায়েত পাওয়ার জন্য কি লাগবে? মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার করা হচ্ছে। আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিয়েছেন, আপনারা দেখেন, কান দিয়েছেন, শুনেন। আমাদের এই মিটিং এর ডিসিপ্লিন দেখেন, এখানে ছেলেদের অবস্থা, মেয়েদের অবস্থা সব দেখেন। ওরা বাহিরে যে সমস্ত জঘন্য মিথ্যাচার করছে, কেন মিথ্যাচার করছে সেটা জবাব আপনারা দিবেন। আমরা আমাদের এই হল রুমের মধ্যে আমরা হলটা যেভাবে সাজিয়েছি, এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা, মঞ্চের মধ্যে এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা। আপনারা বলেন তো দেখে, এই হল রুমের মধ্যে কোনো বিশৃঙ্খলা, কোনো ইনডিসিপ্লিন, কোনো হইচই, কোন ধরনের বাজে কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা? এটার নাম শৃঙ্খলা, এটার নাম ডিসিপ্লিন। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন ডিসিপ্লিন শিক্ষা দেওয়ার জন্য। আমি আজ আপনাদেরকে একটা কথা বলতে চাই, মৌলিক কথা, ভিত্তি কথা মনে রাখবেন। ইসলাম যুক্তির ধর্ম, যুক্তির বাহিরে ইসলাম নেই। ইসলাম অযৌক্তিক কোনো কর্মকাণ্ড নেই, ইসলামে অবৈজ্ঞানিক কোনো কথাবার্তা নেই, ইসলামে অহেতুক অনর্থক কোনো কথাবার্তা নেই। ইসলামে জোর জবরদস্তির কথা একদম নিষেধ। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তির কথা কিন্তু ইসলামে নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, আমি তোমাদের সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। তাহলে পবিত্র কোরআন যদি আপনি পড়েন দেখবেন কোরআন উদার, মানবিক, যুক্তিশীল, বিজ্ঞান ভিত্তিক। এখানে কোনো বক্রতা নাই, এখানে কোনো বাড়াবাড়ি নাই, এখানে কোনো সীমা লঙ্ঘন নাই, এখানে একজনকে প্রমোট করতে গিয়ে আরেকজনকে দমন করার কোনো সিস্টেম নাই। এখানে নারীদের যেমন অধিকার, পুরুষেরও তেমন অধিকার ঘোষিত হয়েছে। এখানে বর্ণবাদের জায়গা নাই, এখানে হিংসাত্মক কর্মকাণ্ডে কোনো জায়গা নাই, এখানে উগ্রবাদের কোনো লাইসেন্স নাই, এখানে সাম্প্রদায়িকতার কোনো লাইসেন্স দেওয়া হয় নাই। তাহলে আপনি যখন ইসলামের কথা বলবেন, আপনি যখন মুমিন দাবি করবেন, আপনি তখন মুসলিম দাবি করবেন, অবশ্যই আপনাকে হতে হবে ভদ্র, আপনাকে হতে হবে শালীন, আপনাকে হতে হবে অন্যের অধিকার সম্পর্কে সচেতন, আপনাকে হতে হবে নারীদের প্রতি আপনি সম্মানশীল, আপনাকে অবশ্যই হতে হবে যুক্তিশীল মানুষ। এর বাহিরে যদি